শুনেন ভাই, একটা কথা মনে রাখবেন যে আমরা আসলে মানে গরিব যে দেশগুলো আছি না, এগুলো আসলে কারো পক্ষপাতিত্ব করে লাভ নাই। আমরা ইসরায়েল বা হচ্ছে আমেরিকা বা ইরানের পক্ষপাতিত্ব নিয়ে ঢালাওভাবে পক্ষপাতিত্ব যদি মানে ওপেনলি নেন, তাহলে দেখবেন যে আপনার বিপদ আসবে অনিবার্য। আর বিপদ অবশ্য বালা মুসিবত আল্লাহর তরফ থেকে আসে, নির্ধারিত করে আসে। কিন্তু আপনার কিছু জিনিস আপনি ডিপ্লোমেটিক ওয়ে আপনার ফলো করতে হবে। আপনি ঢালাওভাবে প্রকাশ্যে যদি আপনি ইসরায়েলের বিরোধিতা করেন বা আমেরিকার বিরোধিতা করেন, তাহলে দেখবেন যে আমাদের দেশে বিভিন্ন ধরনের যে বাণিজ্য চুক্তিগুলো আছে বা বিভিন্ন ধরনের ট্যারিফ আছে, এগুলা বাড়ায় দিছে, এগুলো আটকে দিছে। তো দেশের গার্মেন্টস মানে যেগুলো সেক্টর আছে তারা দেখবেন যে অর্থনৈতিক একটা মন্দা দেখা দিছে। আবার যদি আপনি ইরানের বিপক্ষে যান, তাহলে হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, তাহলে হয়তোবা আপনি ইরানের বিপক্ষে বলতে পারবেন না। আবার অনেকেই হয়তোবা বলতে পারেন শিয়া সুন্নি ব্যাপার। আমি যদিও ওই সমস্ত আসলে আ আ আমি পার্সোনালি বিশ্বাস করি। আমি আসলে মাযহাব যে ব্যাপারটা এটা আমি একটু এড়ায়ে চলার চেষ্টা করি। আমি সবার আগে একটা মুসলিম, একজন মুমিন, একজন ইমানদার। এর বাইরে আমি কোন কিছু চিন্তা করি না যদিও। সো এর ভিতরে যে মানে ইসরাইল বা ইরানের যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধগুলা যদি মনে করেন যে এভাবে চলতেই থাকে, তাহলে কিন্তু বাংলাদেশে এটা বাজেভাবে ইমপ্যাক্ট পড়বে। অলরেডি পড়া শুরু হইছে, যদিও ইরানের তরফ থেকে বলা হইছে আমাদের জাহাজগুলা, তেলের জাহাজগুলা নাকি তারা আটকাবে না। তারপর বাকিটা দেখা যাক সামনে কি হয় আসলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।